হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ যেহেতু বাবার বাড়িতে বেড়াতে এসেছি, মায়ের হাতের মজার মজার শীতকালীন পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস, চিতই পিঠা খাবো না তার তো কোনো কথা নেই। আজ আমার আম্মা আমাদের জন্য কি কি রান্না করলো তাই নিয়ে থাকবে আজকের এই ভিডিও। হঠাৎ করে দেখি রাত্রে এত বড় একটা মোরগ আমাদের বাড়িতে এসে গেছে। আল্লাহ, কই থেকে আসলো ভাবতেছিলাম, মোরগটা কোথা থেকে আমাদের বাড়িতে এসেছে। আসলে তোমাদের সাথে একটু মজা করলাম। ফাইনালি আমার ভাই কিন্তু এই মোরগটা কিনে এনেছে। দেশি পালন করা মোরগ, দেখতেই পাচ্ছ মোরগটার ওজন ছিল 7.5 কেজি ওজন। দেখতেই পাচ্ছ মোরগটা কিন্তু একা একাই হাঁটাহাঁটি শুরু করেছে। এখন এখন কিন্তু জেতা মোরগটা ধরে জবাই করে তারপর কিন্তু এখানে বাছাবাছির পর্ব চলছে। আমার ভাইয়ের বউ আর আমার আম্মা মিলে মোরগটা বাছছে, আর আমি বসে বসে এদেরকে ভিডিও করছি। আমার ভিডিও তো তোমরা অনেকেই দেখো, আমার আম্মার বাড়ির বা আমার ভাইয়ার বাড়ির ভিডিও তো দেখো না। আমার বাপের বাড়ি আর আমার বাড়ি এক পাশেই, একদম একসাথেই, বুঝতেই পেরেছ। এখন কিন্তু আমার ভাই এই মুরগাটা যেহেতু অনেক বড় ছিল, 7.5 কেজি ওজন, তার জন্য কিন্তু একটি কোপার সাহায্যে তারপর মুরগাটা কাটছে। এখন কিন্তু আমার ভাই আর ভাই বউ ধরে রেখেছে, আমার ভাই কোবা দিয়ে এই মুরগাটা কাটছে। দেখতেই পাচ্ছ, প্রথমে একটি সাইড ছুটিয়ে নিয়ে তারপর মুরগাগুলো পিস করছে। এত বড় ছিল মুরগাটা, এটা বটি দিয়ে কাটা কোনো প্রকারই সম্ভব ছিল না, তার জন্য কিন্তু এই কোবা দিয়ে সুন্দর করে আমার ভাই কেটে নিচ্ছে। ফাইনালি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মুরগার মাংসটা একদম কাটা হয়ে গেছে। এখন এটাকে একটি পলির ভিতরে ভরে রেখে দিবে। যেহেতু রাত্রে নিয়ে এসেছে, সকালে আমরা এটা দিয়ে রান্না করব, তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি মুরগার মাংস, আর এখানে একটি হাঁস নিয়ে নিয়েছি। আজ আমার আম্মা রান্না করবে এই দেশি মুরগার মাংস আর হাঁসের মাংস আর চিতই পিঠা। সব এই ফুল ভিডিওতেই থাকবে সেই রেসিপিগুলো। আর আমার আম্মা রান্না কিন্তু খেতে ভীষণ মজাদার, এজন্য কিন্তু আমার আম্মাই রান্না করবে। এখন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাঁস কিন্তু কাটা ধোয়া শেষ, এখন শুধু রান্নার প্রসেস। এখানে বসিয়ে দিব হাঁসের মাংস, আর এই পাশে বসিয়ে দিচ্ছে দেশি মোরগটা। এখন কিন্তু আমার আম্মা রান্না করবে, আমরা কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই তো আমার রান্না দেখেছেন, আমার আম্মার হাতের রান্না তো আপনারা দেখেননি, তাই জন্য আজ আমার আম্মার হাতের রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ শুকনো গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর এ পাতিলেও গরম মশলাটা দিয়ে দিবে শুকনো তেজপাতাটা দিয়ে তারপর দিয়ে দিবে পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে যেহেতু দুটি চুলাতে বসাচ্ছে, দুটি চুলায় বসাতে রান্না কিন্তু একটু সমস্যা হয়, কারণ দু হাতে একসাথে দুইটা রান্না করতে একটু ঝামেলা মনে হয়। তার জন্য কিন্তু আমার আম্মা দুই সাইডে দুইটা রান্না একসাথে বসিয়ে দিয়েছে। আর দোহা চুলাতে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে না, অল্প সময়ই আপনাদের রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছে হাঁসের মাংস পরিমাণ মতো লবণ, দেশি মোরগের রান্নাতেও পরিমাণ মতো লবণ, দুটোটাই একসাথে লবণ দিয়ে তারপর ভালো করে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। সব কিছু সুন্দর করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমার আম্মা রান্না করছে, আর আমার আম্মার হাতের রান্না কিন্তু খেতে ভীষণ মজাদার। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো, পেঁয়াজ বেস্তা যে কালার করে ওই কালার করে পেঁয়াজগুলো আমার আম্মা ভেজে নিয়েছে। এখন দিয়ে দিবে এখানে পরিমাণ মতো একটু পানিটা দিয়ে দিবে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিবে, যাতে মশলাটা কিছুক্ষণ কষানো যায়। এখন কিন্তু ভালো করে সব কিছু দিয়ে দিচ্ছি, ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব, যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে ভালো করে আবার মিলিয়ে তারপর অল্প একটু পানি দিব, মশলাটা যেন ভালো করে কষানো হয়ে যায়। এখন কিন্তু একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, আর ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে তেল তেল ভাবটা চলে আসে। ভালো করে কষানো হলে কিন্তু মশলাটা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসতে পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিব গরম মশলা বাটা। আমি কিন্তু আমার আম্মার হাত ধরে রান্না শিখিনি, কিন্তু এখন আমার আম্মাই আমাদের কাছ থেকে দেখতে দেখতে, আমার আম্মা কিন্তু আগের মানুষ একটু অন্য টাইপের রান্না করতো, এখন কিন্তু আমার আম্মাই আমাদের মতোই রান্না করে। এখন দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। দোনোটা মশলাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, তারপরে দিয়ে দিব এখানে মরিচের ফাঁকি। হলুদ মরিচের ফাঁকিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে তারপর এখানে দিয়ে দিব কিছুটা পানি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ না ভালো করে কষাবো ততক্ষণ
যতক্ষণ কষানো না হবে ততক্ষণ কিন্তু এটার মাঝে কোনো কিছু দেওয়া যাবে না। এখন দিয়ে দিলাম আমার কিন্তু খাসি যে মুরগিটা আমি রান্না করব ওইখানে কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা সেই খাসির মাংসটা। দেখতেই পাচ্ছেন রাত্রে তো আপনারা দেখেই নিয়েছেন কত বড় একটি মোরগ আমার ভাই কিনে নিয়ে এসেছে। ওই মোরগের মাংসটাই কিন্তু এখানে রান্না করা হচ্ছে। এখানে প্রায় 3 থেকে 3.5 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। এখন কিন্তু এই মাংসগুলো আমরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখানে আবার দিয়ে দিলাম হাঁসের মাংসটা, কারণ এখানে হাঁসের মাংসটা দিয়ে দেওয়ার কারণ মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে, নিচ থেকে মশলাটা লেগে যাচ্ছে, তার কারণে হাঁসের মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে যখন খাসির মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কারণ খাসি মুরগির মাংস রান্না করলে আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। কারণ পিঠা দিয়েতে যেহেতু খাওয়া হবে, পিঠা দিয়ে চিতই পিঠা দিয়ে যেহেতু এই মাংসগুলো খাওয়া হবে, তার জন্য কিন্তু একটু পাতলা ঝোল রাখতে হবে, তার জন্য কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার কারণ হলো আলু দিলে মাংসর ঝোলটা একটু আঠালো আঠালো হবে, খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। এখানে আবার হাঁসের মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আবার হাঁসের মাংস তো অল্প কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেশি হাঁসের মাংস কিন্তু খেতে একটু শক্ত হয়, তার জন্য কিন্তু এখানে একটু পরিমাণ মতো পানিটা বেশি দিতে হয়, যাতে হাঁসের মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। ফাইনালি কিন্তু আমার খাসি মুরগির মাংস রান্না করা একদম মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, আলু আর মাংস দুটোটাই অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ ঝোলটা না দিলে কিন্তু এটা আবার ঝোল থাকবে না, এই জন্য কিন্তু পরিমাণ মতোই আপনাকে পানি দিতে হবে। আর গোশটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি, আমি এখানে অল্প কিছু ঝোলই অ্যাড করব, বেশি ঝোল লাগবে না। এখানে অল্প কিছুটা ঝোল আমি অ্যাড করে তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এখানে কিন্তু ফাইনালি আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের কালারটাই কতটা লোভনীয় এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। শীতকাল মানেই তো হাঁস, চিতই পিঠা, গরুর মাংস, এগুলো দিয়ে এখন চিতই পিঠা খেতে ভীষণ মজাদার হবে। আর ভর্তা হলে তার কোনো কথাই নেই। এখানে আবার খাসি মুরগি রান্না করাটাও মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানেও জিরার ফাঁকি। আর এখানে হাঁসের মাংসটা অন্য একটি পাতিলে ঢেলে রেখে দিচ্ছি, যাতে কালিটা ঘরে না নেওয়া লাগে। এখন কিন্তু আমার খাসি মুরগি রান্না করাটাও হয়ে গেছে। এখন এখানে কিছু শুকনো জিরার ফাঁকি দিয়ে দিব, কারণ আমি সব রান্নাতেই শুকনো জিরার ফাঁকিটা দিতে ভীষণ ভালোবাসি। কারণ ভেজে রাখা জিরার ফাঁকিটা যখন তরকারিতে দিবেন, স্মেলটাই পাল্টিয়ে যাবে আর খেতেও ভীষণ মজাদার হবে। এখন কিন্তু আমার খাসি মুরগি রান্না করাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাও চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে তারপর অন্য একটি পাতিলে এটাকেও আমরা ঢেলে রেখে দিব, যাতে কালিটা আমাদের ঘরে নিয়ে আসতে না হয়। তার জন্য কিন্তু আমার আম্মা কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছে। এখন ফাইনালি দেখতেই পাচ্ছেন খাসি মুরগির তরকারির চেহারাটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর খেতে দেখতেই মাশাআল্লাহ চোখ জুড়ানোর একটি ব্যাপার স্যাপার। এখন আমরা যেটা করব সেটা হলো, এখানে দেখতেই পাচ্ছেন শুকনো চালের গুঁড়ি আমরা নিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়িগুলো আমার আব্বা দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি। আর বাপ মা থাকলে খেতে কিন্তু সব কিছুই অনেক মজা হয়। এখন আমার আম্মা পিঠার গোলাটা করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রথমে কিছুটা চালের গুঁড়ি এখানে গরম পানি দিয়ে অ্যাড করে দিয়েছে। এভাবে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করলে দেখবেন পিঠাটা যে কতটা ফুলকো ফুলকো হয়। প্রথমে একটু কয়টা চালের গুঁড়ি আর লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে এটাকে একটু লোতা লোতা, মানে আমরা বাচ্চাদের জন্য যে লোতা বা আঠালো একটা জিনিস জাল করি, এমন করে করে তারপর হাত দিয়ে এটাকে ভালো করে মতিয়ে নিতে হবে। যতক্ষণ না এটাকে মতিয়ে নেবেন, যত ভালো করে আপনারা চালের গুঁড়িটা মতে নেবেন, তত কিন্তু সুন্দর হবে এই চালের গুঁড়ির পিঠাগুলো তৈরি করা। কারণ ফুলকো ফুলকো যদি চিতই পিঠা খেতে চান, তাহলে কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই চিতই পিঠাটা আপনারাও এখন বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। ফাইনালি কিন্তু আমার আম্মার চিতই পিঠার করা গুঁড়িটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু একটি ডাবুরের সাহায্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আর বিসমিল্লাহ বলে আমার আম্মা প্রথমে একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইটা বসিয়ে বিসমিল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে তারপর পিঠাটা দিয়ে দিয়েছে। এখন কিন্তু একটি পিঠা হয়ে গেছে, এখন পিঠাটা তুলছে। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন এমনিই কিন্তু ফুলকো হয়েছে, কারণ এই পিঠাগুলো এভাবে গোলা করলে আপনাদের পিঠাগুলো সবই কিন্তু ফুলকো ফুলকো হবে।
আর আমার আম্মা সবসময় এইভাবেই চিতই পিঠাগুলো তৈরি করে। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পিঠার মানে সাইজটা যেমন ছোট ছিল কিন্তু ফুলকো ফুলকো কারণে পিঠাগুলো দেখতে মাশাল্লাহ চোখ জুড়ানোর একটি ব্যাপার স্যাপার। আর একটা জিনিস হলো, যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়। এখানে কিন্তু আমার আম্মা পিঠা বানাচ্ছে আর সবাই মিলে আমরা খাচ্ছি। আর রাত্রের বেলা যেহেতু পিঠাগুলো বানাচ্ছে, মানে রাত রাত হলে চিতই পিঠা, তেলের পিঠা এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতকালে কিন্তু রাত্রের বেলা পিঠা বসে বসে খেতে আর বানাতে কিন্তু ভীষণ মজাদার। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা রাত, এখানে কিন্তু আমার ভাই বউ, আমার ছোট বোন এরা সবাই বসে আছে আর আমার আম্মা এখানে বসে বসে পিঠাগুলো বানাচ্ছে আর এই পাশ দিয়ে সবাই খাওয়া দাওয়া করছে। আর আম্মা বলছে যারা যারা পিঠা খাবা গরম গরম খাও। আমি বলছি আম্মা আচ্ছা, সবাই কিন্তু খাচ্ছে আর আমার আম্মা বানাচ্ছে আর আমরা কিন্তু খেয়ে খাচ্ছি আর বসে বসে আম্মার পিঠা বানানোটা ভিডিও করছি। এভাবে ছোটোবেলা কিন্তু অনেক পিঠা খেয়েছি আমার আম্মার হাতে। শীতকালে আসলেই কিন্তু আমার আম্মা এই পিঠাগুলো অনেক বানায়। আর যদি বৃষ্টি হতে পারে গরম সিজনে, তাহলে আমার আব্বা আর আমরা তো আমার আম্মাকে পাগল করে দিতাম এই চিতই পিঠা আর হাঁসের মাংস রান্না করে দিত, তারপর চাপটি দিয়ে হাঁসের মাংস রান্না করে দিত। এগুলো আমাদের অনেক পছন্দের একটি খাবার। এখন কিন্তু ফাইনালি অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর ফাইনালি কিছু পিঠা আমি এখানে তুলে নিয়ে এসেছি আর তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু হাঁসের মাংস, এটা খাসি মুরগির মাংস আর এ পাশে চিতই পিঠা। দেখতেই মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝে যাচ্ছ। আর এইভাবে যদি পিঠাগুলো বানাতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই পিঠার রেসিপি তোমরা বানাতে পারবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর দয়া করে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দিবেন, তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আল্লাহ হাফেজ।